नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतन आजकेও आमी तुम्हादेर संगे हाजिर हये गेছি। आज के आमी एकटा रेसिपि देखाबो जे रेसिपिटा एकटा पद हलेই तुम्हादेर समस्त भात खाওয়া হয়ে যাবে। আমার মনে হয় না ভাতের সাথে অন্য কিছু লাগবে, তবে এই রেসিপিটা তোমরা ভাত রুটি যার সঙ্গে খাও না কেন সমান তালে সব কিছুর সঙ্গে ভালো মানাবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলেই তোমরা কিন্তু পুরোটা দেখার পরে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আমি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখলাম। আর এই রেসিপিটা তৈরি করতে কী কী লাগে সেটা এক ঝলক দেখে নিয়ে যাক। আমি কয়েকটি ডিম নিয়েছি আর দুটো ছোটো সয়াবিনের প্যাকেট নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি সয়াবিন নিতে পারো, কিন্তু আমি দুটো প্যাকেটই নিয়েছি। নিয়ে আমি গ্যাসের ওভেনে দুটো দিকে একদিকে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর একদিকে একটা সসপ্যানে জল দিয়ে সেটাকে আমি গরম হতে দেব। গরম হয়ে গেলে আমি তার মধ্যে সয়াবিনগুলোকে ঢেলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে যখন ঢাকা খুলবো তখন দেখা যাবে যে সয়াবিনগুলো ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিনটাকে ঢেলে রেখে ভালো করে জল ঝরিয়ে বারবার করে ধুয়ে নিয়ে রেখে দেবো। এরপরে আমি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, তাতে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি যে তেল অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যে আমি সমস্ত ডিমগুলো দিয়ে দেবো। ডিমে আমি সামান্য হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো যখন লাল হয়ে আসবে তখন আমি ডিমগুলো সমস্ত তুলে নেব। ডিম ভাজার পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো সমস্ত দিয়ে দেবো। সয়াবিন ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না স্বাদ, সেই জন্য সয়াবিনে যতটা জল ঝরিয়ে রাখা যায় ততটা জল ঝরিয়ে রাখলেই ভালো হয়। জল ঝরিয়ে রাখার পরে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সয়াবিনগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি সমস্ত তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেব। কড়াই পরিষ্কার করে এবার কড়াইতে আবার সামান্য পরিমাণে ফ্রেশ তেল দিলাম, দিয়ে এবার তাতে দুটো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দেবো। এই ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন কিন্তু আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে, সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পরে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে আমি এরকম মিক্সিতে মিক্সিং করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নেওয়ার পরে যখন কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। তারপরে দেখা যাবে তেল বেরিয়ে গেছে, তারপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এবার দুটো টমেটো পিউরি দিয়ে দেবো। টমেটো পিউরি দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতন লবণ, হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা অপশনাল, তোমরা চাইলে ইচ্ছা করে দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমি এখানে সয়াবিনটা ব্যবহার করছি সেই জন্য আমি সামান্য পরিমাণে মিষ্টি ব্যবহার করলাম, নাহলে স্বাদটা খুব একটা ভালো হবে না। এবার আমি সমস্ত কিছু দিয়ে দিলাম মশলার মধ্যে। আলু, ডিম আর সয়াবিন একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেমন আমরা মাংস কষাই সেরকমভাবে খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি খানিকক্ষণ সময় এটাকে হতে দেব। বেশ খানিকক্ষণ সময় হওয়ার পরে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে এর স্বাদটা অন্যরকম আসবে এবং খুব সুন্দর একটা গন্ধ আসবে কাঁচা লঙ্কার। সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আরও কয়েক মিনিট ফুটতে দিয়ে আমি সামান্য পরিমাণে ঘরে তৈরি করা গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আরও 2-1 মিনিট হতে সময় দেব। যখন দেখা যাবে এই তরকারি থেকে একটা তেল বেরোতে শুরু করেছে তখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখো এবার আমার তেল বেরোতে শুরু করেছে, এবার আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। এবার আমার পরিবেশন করার পালা। তোমাদের যদি ভালো লাগে তাহলেই তোমরা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে, আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে।